ওকে, ঠিক আছে। আমরা 9.9 এ কি করব? আমরা 9.9 এ যে জিনিসটা করব সেটা হলো কোন একটা ফাংশন দেওয়া থাকবে, তারা বলবে যে সেই ফাংশনের চরম মান বের করো। ফাংশনের চরম মান বের করতে বলবে। চরম মান কি? চরম মান বলতে বোঝায় ফাংশনের বৃহত্তম মান, বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান। এই দুইটা মানকে একসাথে বলা হয় চরম মান, ক্ষুদ্রতম মান। বৃহত্তম মানকে লঘু মানও, সরি, গুরু মানও বলা হয়, গুরু মান বলা হয়। আর ক্ষুদ্রতম মানকে বলা হয় লঘু মান, লঘু মান। আচ্ছা, গুরু মানকে আবার গরিষ্ঠ মানও বলা হয়, গরিষ্ঠ মান বলা হয়। আর লঘু মানকে বলা হয় লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান। আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে আমরা বলবো, মনে করো এই রকম একটা বক্ররেখা, তাহলে এই বক্ররেখার এই বিন্দুতে মান হচ্ছে সর্বোচ্চ মান, মানে এই বিন্দুতে ফাংশনটা সবচেয়ে বেশি উপরে আছে, তাই এই বিন্দুতে ফাংশনের মানকে সর্বোচ্চ মান বলবো। আচ্ছা, বৃহত্তম মান না বলে এটাকে সর্বোচ্চ মানও বলা হয়, সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান বা বৃহত্তম মান, এটাকে বলা হয় সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান। বৃহত্তম মানকে লঘু মান, অর্থাৎ এই মানটাকে আমরা গুরু মানও বলতে পারি, গরিষ্ঠ মানও বলতে পারি। আর এই বিন্দুতে ফাংশনের মানটা হচ্ছে সবচেয়ে কম, এর চাইতে কম ফাংশনের আর কোনো মান দেখা যাচ্ছে না। অর্থাৎ এই ফাংশনটাই মানে ফাংশনের এই অংশটা সবচেয়ে নিচুতে নেমেছে, তো এটা হলো ফাংশনের সবচেয়ে ছোট মান। এই জন্য এই মানটাকে সর্বনিম্ন মান, ক্ষুদ্রতম মান, লঘু মান বা লঘিষ্ঠ মান বলা হয়। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো বলো তো? এই বুশরা, বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে ফাংশনের যে মানটা পাওয়া যায়, কার মান পাওয়া যায়? ফাংশনের মান পাওয়া যায়। মনে করো y = fx, তাহলে এই বিন্দুতে fx এর যে মান পাওয়া যায় সেই মানটা হচ্ছে সর্বোচ্চ মান। আর এই বিন্দুতে fx এর যে মান পাওয়া যায় সেটাকে বলা হয় সর্বনিম্ন মান। আর এই মানগুলোকে, যে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানগুলোকে চরম মানও বলা হয়। আচ্ছা, আমার মনে হয় এতটুকু তোমরা বুঝেছো। এখন তোমরা দেখো, এই বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকি এবং এই বিন্দুতেও যদি একটা স্পর্শক আঁকি, দুইটা স্পর্শকই x অক্ষের সমান্তরাল। আর আমরা এটা জেনে এসেছি 9.8 এ যে dy/dx হচ্ছে tan থিটা। তো এখানে যেহেতু স্পর্শক হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাই থিটার মান হবে 0, ফলে এটা হবে tan 0 ডিগ্রি সমান হচ্ছে 0। তার মানে আমরা বলবো এই বিন্দুতে dy/dx এর মান 0, এই বিন্দুতেও dy/dx এর মান 0। তার মানে যেই বিন্দুতে ফাংশনের চরম মান পাওয়া যায়, মানে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান পাওয়া যায়, সেই বিন্দুগুলিতে dy/dx এর মান 0 হয়। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছো? হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে আমি যদি এইটা দেখাইতে পারি যে dy/dx = 0, তাহলে আমরা বলবো যে অতএব যেই বিন্দুতে dy/dx 0, ওই বিন্দুতে ফাংশনের চরম মান আছে। চরম মান আছে মানে হয় বৃহত্তম মান আছে, না হয় ক্ষুদ্রতম মান আছে। মানে dy/dx এর মান 0 হলেই আমরা বলবো যে ওই বিন্দুতে ফাংশনের চরম মান আছে। তো চরম মান মানে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান। তো এখন কোনটা আছে, বৃহত্তমটা না ক্ষুদ্রতমটা, সেটা তো আমরা জানি না। তাই সেটা জানার জন্য আমরা আরেকটা কাজ করব। সেই কাজটা কি? সেই কাজটা হলো, দেখো এই যে এটা বৃহত্তম মান, এর আগের কোন বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে। তো স্পর্শকটা যদি x অক্ষের সাথে সূক্ষ্ম কোণ তৈরি করে, তার মানে থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে আমরা জানি tan থিটার মান হয় পজিটিভ। তার মানে এই বিন্দুতে ঢাল হচ্ছে পজিটিভ। অর্থাৎ যেই বিন্দুতে ফাংশনের মান হচ্ছে সর্বোচ্চ,
ওই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান শূন্য, কিন্তু তার আগের কোন বিন্দুতে স্পর্শক আঁকলে তার ঢাল হয় পজিটিভ। এতটুকু কি বোঝা গেছে? যেখানে সর্বোচ্চ মান শূন্য সেখানে তো ঢাল শূন্য, একটু আগেই আমরা বলেছি। এখন বললাম তার আগের বিন্দুতে, মানে ওই সর্বোচ্চ বিন্দুর আগের যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে স্পর্শকটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ তৈরি করে, আর তাহলে এই বিন্দুর ঢাল হবে tan সূক্ষ্মকোণ, মানে পজিটিভ। তার মানে হলো এই সর্বোচ্চ মানের আগের কোন বিন্দুতে ঢালের মান পজিটিভ হয়। সর্বোচ্চ মানের আগের কোন বিন্দুতে ঢালের মান পজিটিভ হয়, বুঝতে পেরেছো? ঠিক একই ভাবে আমরা বলবো সর্বোচ্চ কোন বিন্দুর পরের যেই কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করবে, আর স্থূলকোণ তৈরি করলে tan স্থূলকোণের মান হচ্ছে মাইনাস নেগেটিভ। তাই আমরা বলবো এই বিন্দুতে ঢাল হচ্ছে নেগেটিভ। তার মানে এই বিন্দুতে ঢাল নেগেটিভ। এই বিন্দু বলতে সর্বোচ্চ মানের পরের যেই কোনো বিন্দুতে ঢাল হচ্ছে নেগেটিভ। কার ঢাল? ওই ফাংশনের ঢাল নেগেটিভ। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে একটা ব্যাপার লক্ষ্য করো, আবার বলবো। আমি বললাম যে এই মানে যেখানে সর্বোচ্চ মান ছিল তার পরের যেই কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকো। তুমি স্পর্শক আঁকলে দেখবা স্পর্শকটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করছে। স্থূলকোণ মানে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ তৈরি করছে। এই কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড়, তাহলে এই থিটার জায়গায় 90 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণ বসায়া দেখো, ক্যালকুলেটরে দেখবা 10 থিটার মান 90 ডিগ্রির চেয়ে বড় হলে সেটার মান নেগেটিভ হয়। এজন্য আমরা বলেছি তো তখন টেন থিটার মান নেগেটিভ হবে, আর টেন থিটার মান নেগেটিভ হওয়া মানেই হচ্ছে ডি বাই ডিএক্স এর মান নেগেটিভ হবে। তার মানে হলো এই সর্বোচ্চ বিন্দুর পরের যে কোনো বিন্দুতে ঢালের মান নেগেটিভ হবে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, বুঝলে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আহ তাহলে আমরা কি দেখতেছি? দেখো এখানে ফাংশনের সর্বোচ্চ মান আছে, এটা চিত্র দেখেই বোঝা যায়। এই সর্বোচ্চ মানে ঢালের পরিবর্তনটা কেমন হয়? প্রথমে ছিল পজিটিভ, তারপরে কমে হইলো জিরো, তারপর আরো কমে হয়ে গেল মাইনাস। ঢালের মানটা কেমন পরিবর্তন হয়? প্রথমে ছিল পজিটিভ, তারপরে জিরো, তারপর নেগেটিভ। তাহলে কি ঢাল বাড়তেছে নাকি কমতেছে বলো তো? কমতেছে। তো ঢাল যদি কমে তাহলে আমরা বলবো ডিওয়াই বাই ডিএক্স মানে ঢাল। ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ঢাল। আর ডিওয়াই বাই ডিএক্স কে আমরা বলতে পারি হচ্ছে এফ এক্স, যেহেতু এখানে বলা আছে এফ প্রাইম এক্স বলতে পারি। তার মানে এফ প্রাইম এক্স মানে হলো ঢাল। তাহলে এফ ডাবল প্রাইম এক্স মানে কি? এফ ডাবল প্রাইম এক্স মানে হইল ঢালের পরিবর্তন। এফ প্রাইম এক্স হলো ঢাল, আর এফ ডাবল প্রাইম এক্স মানে হইল এফ ডাবল প্রাইম এক্স মানে হইল এফ প্রাইম এক্স এর পরিবর্তন। এফ প্রাইম এক্স টা কি ঢাল, তাহলে ডিডিএক্স অফ এফ প্রাইম এক্স মানে হলো ঢালের পরিবর্তন। তাহলে আমরা বললাম যে সর্বোচ্চ মানের ক্ষেত্রে ঢালটা আস্তে আস্তে কমতে থাকে, তার মানে ঢালের পরিবর্তনটা নেগেটিভ হয়। তার মানে আমরা বলবো সর্বোচ্চ মানের ক্ষেত্রে এফ ডাবল প্রাইম এক্স বা ডিডিএক্স অফ এফ প্রাইম এক্স এটার মান হবে শূন্যর চাইতে ছোট। এটার মান হবে শূন্যর চাইতে ছোট কখন? যখন ফাংশনের মান সর্বোচ্চ হয়। সর্বোচ্চ মানের ক্ষেত্রে, সর্বোচ্চ মানের ক্ষেত্রে কি হয়? সর্বোচ্চ মানের ক্ষেত্রে ঢালের পরিবর্তনটা শূন্যর চেয়ে ছোট হয়, মানে নেগেটিভ হয়, মানে ঢালটা আস্তে আস্তে কমতে থাকে। তোমরা কি এতটুকু বুঝেছো? বুঝছো? তারপরে আবার দেখো এটা সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানের ক্ষেত্রে দেখো একটু আগেই বলেছি যে সর্বনিম্ন মানে হচ্ছে এই পাশের যে কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকলে সেটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করে, ফলে tan স্থূলকোণ সমান নেগেটিভ। তার মানে হইলো
এই এই ক্ষুদ্রতম মানের বাম পাশে ঢাল হচ্ছে নেগেটিভ, আর ক্ষুদ্রতম মানের ঢাল কত একটু আগেই বলেছি, dy/dx হলো 0, তার মানে ক্ষুদ্রতম মানের ঢাল হচ্ছে 0। আবার ক্ষুদ্রতম মানের ডান পাশের কোন একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা তৈরি করবে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ তৈরি করলে আমরা জানি tan সূক্ষ্মকোণের মান হচ্ছে পজিটিভ, তার মানে হলো এই পাশে ঢাল হচ্ছে পজিটিভ। ক্ষুদ্রতম মানের বেলায় দেখো বাম পাশে ঢাল হচ্ছে নেগেটিভ, ক্ষুদ্রতম মানের মধ্যে ঢাল হচ্ছে 0, আর ক্ষুদ্রতম মানের পরে গিয়ে ঢাল হচ্ছে পজিটিভ। এতটুকু বোঝা যায়? তাহলে আমরা বলবো এখানে ঢালের পরিবর্তনটা কেমন হচ্ছে। দেখো প্রথমে মাইনাস, পরে শূন্য, তারপরে প্লাস, মানে প্রথমে মাইনাস থেকে বেড়ে শূন্য হইলো, শূন্য থেকে বেড়ে পজিটিভ হইলো। তাহলে ঢালটা কি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে না? বলো। তাহলে আমরা বলবো সর্বনিম্ন মানের ক্ষেত্রে, সর্বনিম্ন মানের ক্ষেত্রে এফ ডাবল প্রাইম এক্স এর মানটা শূন্যর চাইতে বড় হয়, এফ ডাবল প্রাইম এক্স এর মানটা আস্তে আস্তে বাড়তে থাকে, মানে এইটার বৃদ্ধির হার, মানে এটার পরিবর্তনটা পজিটিভ হয়। এজন্য আমরা বলি এফ ডাবল প্রাইম এক্স এর মানটা শূন্যর চাইতে বড় হবে কখন? সর্বনিম্ন মানের ক্ষেত্রে। আর এফ ডাবল প্রাইম এক্স এর মানটা শূন্যর চাইতে ছোট হবে, মানে নেগেটিভ হবে, সর্বোচ্চ মানের ক্ষেত্রে নেগেটিভ হবে। এই দুইটা কথা কি বোঝা গেছে? ব্যাস, এতটুকু বুঝলে আমাদের বোঝা শেষ। আর মজার ব্যাপার কি হচ্ছে জানো, কেউ যদি এই এতগুলা কথা একদমই না বুঝে, তাতেও কোনো সমস্যাই নাই। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সবগুলো সহজ, মানে একটা প্রসিডিউরে জাস্ট একটা নিয়মের মধ্যে করতে হয়, তো নিয়মটা বুঝলেই হবে। বাট তারপরও আমি এটা চেষ্টা করলাম যেন অঙ্কটার আগাগোড়া তোমরা পুরাটাই বুঝতে পারো, আমি কি করতেছি, কেন করতেছি, পুরাটা যেন বুঝতে পারো, সেই জন্য আমি এই এত পেশাল পারলাম। এগুলা না পারলেও তুমি অঙ্ক করলে বুঝবা। আচ্ছা, একটু স্ক্রিনশট রাখো, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। স্ক্রিনশট রাখো। ঠিক আছে, মুছে দেই। কাজ শেষ, এখন দেখবো অঙ্কগুলা পানির মতো সহজ। মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আসলে অনেক সহজ, আগের চ্যাপ্টারের চাইতেও সহজ। বাট শুরুতে আমি আহ, মানে গতদিন আমি আসলে যে টপিকটা তোমাদের পড়াইছি সেটা অন্য সবগুলা ব্যাচকে আমি হচ্ছে এই চ্যাপ্টারের একদম শেষের দিকে পড়াই। তারপরে চিন্তা করলাম এই ম্যাথটা শুরুতে আছে, একদম শেষে না পড়ে শুরুতে পড়ায় দেখি। পরে আমার শিক্ষা হয়েছে যে আসলে না, এটা শুরুতে পড়ানো ঠিক না, এটা শেষেই পড়ানো উচিত। আচ্ছা যাই হোক, চলো আমরা অঙ্কে চলে যাই। 3-এর 1-এ দেওয়া আছে fx ইকুয়াল হচ্ছে 2x³ minus 21x স্কয়ার প্লাস 36x minus 20, এরকম একটা ফাংশন দেওয়া আছে 22x³ minus 21x স্কয়ার প্লাস 36 minus 20। ঠিক আছে, এটা ঢাকা বোর্ডে 2017 সালে এসেছে, তো অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। তা আমাদের কি করতে হবে? আমাদের বলেছে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করো। তাহলে আমরা প্রথমে কি করব? f প্রাইম x বের করব। ডিফারেনশিয়েট করলে এটা কি? বুঝি নাই। এইটাই তো বললাম, 1 নাম্বার গতদিন করছি, তারপরেও এটা 9.9 শেষ করার পরে আবার 1 নাম্বারে যাব, অসুবিধা নাই, ঠিক আছে। এই যে এখন যেটা করতেছি এইটা পারলে 2 নাম্বার চোখ বন্ধ করে পারবা, এই জন্য এটা করতেছি। ওকে, fx ইকুয়াল এটা দেওয়া ছিল, তো আমরা একবার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করলে হবে 6x স্কয়ার মাইনাস 21 দুগুণে 42x প্লাস হচ্ছে 36। কিছু বললা? তারপরে f ডাবল প্রাইম x বের করব, এটা ডাবল প্রাইম 6 দুগুণে 12x মাইনাস 42। এই কাজটুকু মানে হচ্ছে এটাকে একবার ডিফারেনশিয়েট করছি, এটাকে দুইবার ডিফারেনশিয়েট করছি। এখন আমরা বলবো চরম মানের জন্য, ফাংশনের চরম মানের জন্য, হ্যাঁ,
ফাংশনের চরম মানের জন্য, যদি আমি ফাংশনের কথাটা লিখি নাই, আমরা জানি এফ প্রাইম এক্স এর মান 0 হয়। তোমরা কি জানো যে চরম মানের জন্য এফ প্রাইম এক্স এর মানটা 0 হয়? এটা কি জানো তোমরা? হুম, আমি বলেছি ডিওয়াই বাই ডিএক্স এর মান অথবা এফ প্রাইম এক্স এর মান 0 হয় যখন ফাংশনের মান চরম মান হয়, সর্বোচ্চ বা সর্বনিম্ন। তাই এটা 0 ধরে নিলাম, 0 ধরে নিলাম। তাহলে আমরা লিখি যে 6x² মাইনাস 42x প্লাস 36 ইকুয়াল 0। এটাকে 6 দিয়ে ভাগ করা যায়, x² মাইনাস 6 7 42 প্লাস 6 6 36। এটাকে মিডল টার্ম করলে x² মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল 0, বা x ইনটু x মাইনাস 6 মাইনাস 1 ইনটু x মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0, বা x মাইনাস 6 ইনটু x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব x এর মান পাই আমরা দুইটা, একটা 1 আর একটা 6। দেখো f প্রাইম x ইকুয়াল টু 0 আমরা ধরলাম, তারপর যেটা ছিল সেটাকে 6 দিয়ে ভাগ করে দিলাম, মিডল টার্ম করে x এর দুইটা উৎপাদক বের করলাম, মানে এই রাশিটার দুইটা উৎপাদক বের করলাম, তারপর দুইটাকে ভ্যালু 0 ধরে x এর দুইটা মান পেলাম। এই যে আমরা দুইটা মান পেলাম 1 আর 6, এটা আসলে কি? এই যে x এর দুইটা মান আমরা বের করলাম, চিত্র তোমাদের আঁকতে হবে না, বোঝার জন্য দেখাচ্ছি। এই যে x এর দুইটা মান আমরা বের করলাম 1 আর 6, এটা হলো 1 আর এটা মনে করো 6। এর মানে তারা বুঝাচ্ছে, এর মানে তারা বুঝাচ্ছে x এর মান 1 হইলে ফাংশনের একটা চরম মান পাওয়া যাবে, x এর মান 6 হইলেও ফাংশনের একটা চরম মান পাওয়া যাবে। তার মানে এই ফাংশনের চরম মান কোথায় আছে তা বের করে ফেলছি। সেটা হলো কোথায়? x এর মান 1 হলে একটা চরম মান, আর x এর মান 6 হলে আরেকটা চরম মান। x এর মান 1 হলে একটা চরম মান, 6 হলে আরেকটা চরম মান। বাট আমরা জানি না যে x এর মান 1 হইলে সেটা কি সর্বোচ্চ মান, আর x এর মান 6 হইলে নাকি সেটা সর্বোচ্চ মান। মানে কোনটার জন্য সর্বোচ্চ কোনটার জন্য সর্বনিম্ন এটা আমরা এখনো বের করতে পারিনি। আমরা জাস্ট এতটুকু বের করতে পারছি x এর মান 1 আর 6 হইলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায়। তোমরা কি বুঝতে পেরেছো? সব সময় দুইটা না, কখনো কখনো একটা মানও পাবো। তখন হয় সর্বোচ্চ মান থাকবে, না হয় সর্বনিম্ন মান থাকে, যে কোনো একটা মান থাকবে তখন। এতটুকু কি বুঝা গেছে বুশরা? আচ্ছা, এখন আমরা যাচাই করব, এখন আমরা যাচাই করব যে মানটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের এখন কাজে লাগবে ডাবল ডেরিভেটিভ। এখন আমরা বলবো, এখন x ইকুয়াল 1 হলে f ডাবল প্রাইম x ইকুয়াল, এই x এর মান 1 আমরা ডাবল প্রাইমে বসাবো, এখানে বসাবো। এখানে বসালে কি হয় দেখো, 12 ইনটু 1 মাইনাস 42 সমান মাইনাস 30, এটার মান শূন্যের চেয়ে ছোট। দেখো x এর মান 1 আমরা ডাবল ডেরিভেটিভে বসালাম, ডাবল ডেরিভেটিভে বসিয়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম f ডাবল প্রাইমের মানটা নেগেটিভ হয়। একটু আগেই কিন্তু আমি বলেছি যে f ডাবল প্রাইমের মান যদি নেগেটিভ হয় তাহলে তুমি বুঝবা ওই বিন্দুতে ফাংশনের মান হচ্ছে কেমন? সর্বোচ্চ মান। যদি কোনো বিন্দুতে f ডাবল প্রাইম x এর মানটা নেগেটিভ হয় তাহলে ওই বিন্দুতে ফাংশনের মান হচ্ছে সর্বোচ্চ মান। মনে পড়ে এই কথা? সরি। তাহলে আমরা বলবো অতএব এক্ষেত্রে, এক্ষেত্রে সর্বোচ্চ মান বিদ্যমান, সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে f প্রাইম x ইকুয়াল 0 ধরে আমরা দেখলাম কোন বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান সেটা বের করছি, কোন বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান সেটা বের করছি f প্রাইম x ইকুয়াল 0 ধরে। তারপর এই দুইটা বিন্দুর কোন বিন্দুতে ফাংশনের মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন সেটা চেক করছি ডাবল প্রাইম ব্যবহার করে। বাট ফাংশনের সর্বোচ্চ মানটা কত সেটা বের করার জন্য কিন্তু আমাদের fx টাই লাগবে, f প্রাইমও লাগবে না, ডাবল প্রাইমও লাগবে না। অতএব আমরা বলবো সর্বোচ্চ মান সমান, সর্বোচ্চ মান
সমান হচ্ছে এই যে সমীকরণটা ছিল এখানে x এর মান বসাই দিতে হবে। এখানে লিখলাম 2 ইনটু 1 কিউব মাইনাস 21 ইনটু 1 স্কয়ার প্লাস 36 ইনটু 1 মাইনাস 20। এখন যদি এটাকে ক্যালকুলেট করো কত হবে, মাইনাস 41 প্লাস 38 মাইনাস 3। অতএব সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস 3। এত কি কি আমি না কিছু বলছো? আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা রেকর্ড করছি, অসুবিধা নাই, তুমি পরে দেখে নিও। আর আমি যদি বুঝাইতে পারি তাহলে আমি বুঝিয়ে দিব, অসুবিধা নাই। বাকি দুইজন আমাকে একটু বলো এতটুকু বুঝছো কিনা, বলো। হ্যাঁ বলছি। হ্যাঁ, এখানে কিন্তু এফ প্রাইম না, এফ ডাবল প্রাইম। এফ ডাবল প্রাইম মানে ঢালের পরিবর্তন। এফ ডাবল প্রাইম মানে হচ্ছে, এই যে আমি বলছি এর আগের বিন্দু কি হয়, ঢাল হচ্ছে পজিটিভ, এই বিন্দুতে ঢাল কত, শূন্য। আর এই বিন্দুতে ঢাল কত, নেগেটিভ। তাহলে ঢাল আস্তে আস্তে কমতেছে, প্লাস থেকে জিরো হয়েছে, জিরো থেকে মাইনাস হয়েছে, ঢালের মানটা কমে যাচ্ছে। কমে যাওয়া মানেই হচ্ছে ঢালের মানের পরিবর্তনটা নেগেটিভ। ঢালের পরিবর্তনটা নেগেটিভ মানে এফ ডাবল প্রাইম এক্স এর মান নেগেটিভ। এফ প্রাইম এক্স এর মান তো নেগেটিভ না, এফ ডাবল প্রাইম নেগেটিভ। এর মানেই হইলো এই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা, আমি না, তোমার টেনশন নেওয়ার কিছুই নাই। তুমি যখন ক্লাসের প্রথম অংশটুকু আবার দেখবা তখন তুমি সবকিছু বুঝতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টেনশন করো না। এই ম্যাথটা যতটুকু বোঝা যায় বুঝো, আর ক্লাসের ভিডিওটা পুরোটা দেখলে তুমি পুরোটা ম্যাথ ইনশাআল্লাহ বুঝবা। আর এরপরে যে ম্যাথগুলো করবো সেগুলো ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই এক্স এর মান যদি আমরা এই ডাবল প্রাইমের মধ্যে 1 বসাই তাহলে ডাবল প্রাইম এক্স এর মানটা নেগেটিভ আসবে। ডাবল প্রাইম এক্স এর মান নেগেটিভ হলে বলবো ওই বিন্দুতে ফাংশনের মান সর্বোচ্চ হয়। ডাবল প্রাইম এক্স এর মান নেগেটিভ হলে ওই বিন্দুতে ফাংশনের মান সর্বোচ্চ হয়। অতএব সর্বোচ্চ মান কত হবে? তাহলে আমরা এক্স এর সেই মানটা, এক্স এর সেই মানটা এই যে fx ইকুয়াল ছিল সেখানে বসিয়ে দিব। এক্স এর সেই মানটা fx ইকুয়াল ছিল সেখানে বসিয়ে দিব, বসিয়ে দিলাম, -3 হইল। তোমরা আবার কেউ এই যে f ডাবল প্রাইমের এই মানটা আবার এখানে বসায় দিও না, তাহলে কিন্তু মিলবে না। ডাবল প্রাইম জাস্ট আমরা ব্যবহার করছি চেক করার জন্য যে এখানে ক্ষুদ্রতম মান বিদ্যমান নাকি বৃহত্তম মান বিদ্যমান, এটা চেক করার জন্য। এখন আমরা বলবো আবার, আবার x এর মান কিন্তু দুইটা বের করেছিলাম, 1 দিয়ে কাজ করেছি, এখন 6 করি। x ইকুয়াল, আচ্ছা আমরা নিচে লিখি জায়গা হলে, বুঝি নাই? কি এতক্ষণ কিছু শোনো নাই? সালামু আলাইকুম। হ্যাঁ নানা, বিল্ডিং হারাই ফেলেছেন? আচ্ছা, দাঁড়ান দেখি দেখি। আপনি মানুষের জিজ্ঞান যে জিনিয়াস স্কুলের পাশ, জিনিয়াস স্কুল কোনটা? জিনিয়াস, হ্যাঁ। হ্যালো। আরে দুঃখিত, একটা ফোন আসছিল এই জন্য এই সমস্যা হয়েছে। বুঝছো, ফোন আসলে এরকম আর কি, ইয়ে বন্ধ হয়ে যায়,
একটু দাঁড়াও, একটু ঝামেলায় আছে। এই তোমরা এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি দুঃখিত। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এক্স ওয়ান এর এক্স ইকুয়াল টু ওয়ান এই মানটা ডাবল প্রাইমে বসায় দেখলাম যে এই মানটা নেগেটিভ হয়। আর ডাবল প্রাইমের মান নেগেটিভ হলে আমরা বলি ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। আর ওই বিন্দুতে সর্বোচ্চ মানটা বের করতে বলেছে। তাহলে সর্বোচ্চ মানটা হচ্ছে এই এক্স ইকুয়াল টু ওয়ান ভ্যালুটা এফ এক্স এর মধ্যে বসায় দিলে হবে। এখন আবার আমরা যে এক্স এর আরেকটা মান ছিল 6, ওইটা দিয়ে চেক করব। এক্স ইকুয়াল যদি 6 হয় তাহলে আমরা বলবো এফ ডাবল প্রাইম এক্স ইকুয়াল হবে, এই যে এখানে 6 বসাবো, তাহলে এটা হবে 12 গুণন 6 মাইনাস 42। 6 12 72, 72 থেকে 42 গেলে থাকে 30। তাহলে এফ ডাবল প্রাইমের মানটা এখানে হয়েছে পজিটিভ। এই মানটা পজিটিভ হইলে এক্ষেত্রে ক্ষুদ্রতম মান বিদ্যমান। এক্ষেত্রে ক্ষুদ্রতম মান বিদ্যমান। ক্ষুদ্রতম মান বিদ্যমান। তো ক্ষুদ্রতম মানটা কত? ক্ষুদ্রতম মান হচ্ছে ক্ষুদ্রতম মান হচ্ছে আমরা এই যে এখানে x এর জায়গায় 6 বসিয়ে দিব। তাহলে হবে 2 ইনটু 6 কিউব মাইনাস 21 ইনটু 6 স্কয়ার প্লাস 36 ইনটু 6 মাইনাস 20। দেখো তো এটার মান মাইনাস 126 আসে কিনা একটু চেক করে দেখো এটার মান কত আসে। তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মাইনাস 128। তাহলে আমরা কি করলাম? x ইকুয়াল টু 6 মানটা আমরা f ডাবল প্রাইমে বসালাম। ডাবল প্রাইমে বসিয়ে দেখলাম যে এই মানটা পজিটিভ হয়, তাই বললাম যে এক্ষেত্রে মান হবে ক্ষুদ্রতম। আর ক্ষুদ্রতম মানটা কত হবে সেটা আমরা fx এর মধ্যে বসায় দিলাম। যেটা পাইলাম সেটাই হলো ফাংশনের ক্ষুদ্রতম মান। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমেনা তুমি একটু দেখো, একটা ফাংশন দেওয়া থাকবে fx। প্রথমে এই fx কে আমরা একবার ডেরিভেটিভ করব, মানে একবার ডিফারেন্সিয়েট করব, দুইবার ডিফারেন্সিয়েট করব। তারপরে আমরা বলবো চরম মানের জন্য, চরম মান মানে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান। তো চরম মানের জন্য এই f প্রাইম x এর মানটা শূন্য হবে। এটার মান শূন্য ধরে নিব। তো শূন্য হইলে এটা ইকুয়াল শূন্য। এটাকে 6 দিয়ে ভাগ করে মিডল টার্ম করে x এর দুইটা মান আমরা পাই 1 আর 6। তার মানে x এর মান 1 হইলেও চরম মান পাওয়া যাবে, 6 হলেও চরম মান পাওয়া যাবে। বাট হচ্ছে চরম মানটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন এটা আমরা জানি না। সেজন্য এই x এর মান আমরা এই ডাবল ডেরিভেটিভের মধ্যে বসায় দেখলাম নেগেটিভ। ডাবল ডেরিভেটিভ নেগেটিভ হইলে এই মানটা সর্বোচ্চ। তো এই জন্য আমরা এই x এর মান 1 আমরা fx এর মধ্যে বসায় দেখলাম সর্বোচ্চ মানটা কত, -3। আবার এই যে x এর মান 6, এটা ডাবল ডেরিভেটিভে বসায় দেখলাম এটার মান হচ্ছে +30, মানে হচ্ছে পজিটিভ। f ডাবল প্রাইমের মান পজিটিভ মানে ওখানে ফাংশনের মান হবে নেগেটিভ। তাই এখানে ক্ষুদ্রতম মান বিদ্যমান, সরি ফাংশনের মান হবে ক্ষুদ্রতম মান বিদ্যমান। ক্ষুদ্রতম মানটা কত হবে? ক্ষুদ্রতম মান হবে এই fx এর মধ্যে x এর জায়গায় 6 বসায় দিব, দিলে পাওয়া যায় -128। সেটা হলো উত্তর। আমি নাকি কিছুটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু স্ক্রিনশট রাখো। তানহা এবং বুশরা, আমি দুঃখিত, এই ম্যাথটা অনেকবার বুঝায় ফেলছি, এক কথা অনেকবার বলছি এই জন্য। আচ্ছা, একটু কি বলছো? বসাও, এটার মধ্যে বসাইলে জিরো আসবে, কারণ এফ প্রাইম এক্স ইকুয়াল জিরো ধরেই তো ওয়ান আর সিক্স পাইছি।
তো এফ প্রাইমের মধ্যে 1 আর 6 বসালে তো সেই জিরোই আসবে। ওইটা দিয়ে তুমি কি করবা? ঠিক আছে, আমার ক্লাসের সময় হচ্ছে, মানে হচ্ছে মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে। আমি মিটিংটা শেষ করে নতুন মিটিং শুরু করছি। তোমরা আগের যেই লিংক দিয়েছি সেটাতে ক্লিক করো, তাহলেই মিটিং এ জয়েন করতে পারবা। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে? ওকে।